বান্ধবী যখন টিউশন পড়ায়। নাও বলো 5 যোগ 5 কত হয়? 5 যোগ 5 হ্যাঁ 5 যোগ 5 বলো 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 তাড়াতাড়ি বলো 5 যোগ 5 কত হয়? উফ, 20 হয়। একদম ঠিক বলেছো। এই তো। এ কি দিদিমণি, আপনি আমার ছেলেকে ভুলভাল শেখাচ্ছেন কেন? 5 যোগ 5 তো 10 হয়, আপনি 20 শেখাচ্ছেন কেন? হ্যাঁ, আরে বৌদি, এতদিন তো ও বলতো 5 যোগ 5 40 হয়। মেরে মেরে ওকে 20-তে এনেছি। আর কদিন ওয়েট করে যান, আরো মেরে ধরে 10-এ নিয়ে চলে আসবো, চিন্তা করবেন না। হে ভগবান, এ কোন পাগল টিচার ধরেছি আমার ছেলের জন্য? নিজে তো পাগল, আমার ছেলেটাকেও পাগল বানিয়ে ছেড়ে দেবে। বাবুর বাবার সঙ্গে কথা বলে যাই, তাড়াতে হবে একে। যা বাবা, তোমার মা কি পাগল নাকি? এরকম পাগলের মতো পাগল কেন আমার কথা শুনে? উফ, গরম গরম ফিশ ফ্রাই আমার তো খেতে দারুণ লাগে। আরে বলো তো, এই রোজ রোজ বাইরের এত জাঙ্ক ফুড খাওয়া কবে বন্ধ করবে? এইভাবে বললে তো। আরে আমি কাজ কেন, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। যাই বলো, তাও আমি খাবো। নাকি চোখের জল দিয়ে আজকে খাবারের টেস্টটা বাড়াচ্ছ? কোনটা? হ্যাঁ, আরে তোমার এই বয়সে পাকা চুল? পাকা চুলগুলো দেখা যাচ্ছে নাকি? তাহলে কি তুমি বুড়ি হয়ে যাচ্ছ নাকি? আরে কি করব বলো, এই পাকা চুলগুলো নিয়ে সবাই শুধু কেমন করে, সবাই মজা করে। আমার খিদে মিটে গেছে, আমি আর খাবো না, আমি বাড়ি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আরে, কোথায় যাচ্ছ? আয়নার সামনে নিজেকে দেখতে পারছি না, আমার কি অবস্থা, দিন দিন যেন বুড়ি হয়ে যাচ্ছি। না না, এই পাকা চুলের সমাধান করতেই হবে। হ্যালো, হ্যাঁ বল। বলছি শোন না বান্ধবী, দিন দিন আমার পাকা চুলগুলো বেড়েই চলেছে, কি করি বলতো? আরে তুই এটা নিয়ে এত চিন্তা করছিস কেন? ভ্যাসমাল হেনা হেয়ার ক্রিমটা ব্যবহার করে দেখ। আমার বান্ধবী তো আমাকে এই ভ্যাসমাল হেনা ক্রিম হেয়ার কালারটা ইউজ করতে বললো। হেনা চুলকে প্রাকৃতিক কালো রং দেয় এবং ক্রিম চুলকে উজ্জ্বল ও নরম করে তোলে। এটা ব্যবহার করা খুবই সহজ, শুধু প্যাকেট থেকে খোলো, মেশাও আর লাগিয়ে নাও। এটা অ্যাপ্লাই করার পর 30 মিনিট ওয়েট করতে হবে, তারপর যেমন ওয়াশ করার তেমন ওয়াশ করে নিতে হবে। সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ। কি বন্ধুরা, তোমরা দেখলে তো কি দারুণ ভাবে আমার পাকা চুলগুলো ঢেকে গিয়ে কালো হয়ে গেল। তোমরা আমার বিফোর আফটার লুক নিজেরাই দেখে নাও। আমি তো একদম অবাক হয়ে গিয়েছি। আজকে আমি যাব একটা ওকেশনে, কিন্তু আমি আমার পাকা চুল নিয়ে একদম ভয় পাচ্ছি না। তাহলে তোমরাও নিয়ে এসো ভ্যাসমাল হেনা ক্রিম হেয়ার কালার। আর এটা মাত্র 10 টাকা দাম, এটা কাছের যে কোনো দোকানে পাওয়া যায়। আমাদের সময় মায়েরা চকলেট খেলে যা করতো। কাগজ কে দো চুটকি চুটকি। হ্যাঁ? ও মামা, ওলে বাবালে, আমার সোনামাটা চকলেট খাবে? হ্যাঁ দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও, ধরো ধরো চকলেট। মিষ্টি, এগুলো কে খাবে? এতগুলো চকলেট, দাও দাও দাও, ধরো ধরো। এতগুলো চকলেট খাবে মামা? হ্যাঁ রে, কি মজা কি মজা। আর আমরা মা হলে যা করব। ভীম 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 ছোট ভীম ছোট ভীম ছোট ভীম ছোট ভীম ছোট। এই রে, নেই নেই আর নেই আর নেই। ওই তো তোমার পিছনে আছে, পিছনে আছে, পার করো পার করো, ওই তো পিছনে। আরে ওই দেখ, কাক নিয়ে চলে গেল, দেখ দেখ, কাকে নিয়ে চলে গেল। কাককে দিয়ে দিলে কেন তুমি? আমি জানি না, তুমি যেখান থেকে হোক আমাকে চকলেট এনে দাও। না আমি দেব না, মা দেখো না, তোমার নাতনি আমার চকলেট গুলো চাইছে। তুমি দাঁড়াও, আমি দিদিকে সব বলছি, দাও আমার চকলেট দাও। না আমি দেব না, না দেব না, দেব না। উফ, চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। সবাই আমাকে এই একই কমেন্ট করছো, আর কেউ কেউ তোমার বাড়িতেই চলে আসছো। কি করে চুল ঠিক করব? তোমার চুল এত সুন্দর কেন? আরে কেন হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো কোথায় এসেছি আমি। দিদি এসো, একটু বলে দাও। তুমি এত সুন্দর বলছো, আমি তো তাকিয়ে রয়েছি তোমার দিকে। যাই হোক, আমি কেন বলবো, তুমিই বলে দাও, আমি দেখবো যে তুমি কিভাবে ইউজ করো। আমার ফেভারিট প্রোডাক্ট এগুলো, আমি বলতে পারবো না। দেখি কেমন এই ভাবে। যে তেল, এটা প্রতিদিন মাখো, সপ্তাহে 2 দিন শ্যাম্পু ইউজ করো, আর সিরাম এটা ইউজ করো। তাহলে আমি একটু ভালোভাবে হ্যাঁ, বলে দিই। হ্যাঁ। ইউজ যে করছে তার প্রমাণ আমি পেয়ে গেলাম।
এরপরে তোমরা কিভাবে ইউজ করবে একটু সুন্দর করে শুনে নাও। প্রথম তো তেলটা কেন ব্যবহার করবে, আমরা বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েলস ড্রাই হার্বস দিয়ে তৈরি করেছি। পোড়া তেলও না যে চটচটে ভারী বা পোড়া তেল, চট করে অ্যাবজর্ব হবে আর ঝটপট কাজ করা শুরু করে দেবে। তারপরে শ্যাম্পু ব্যবহার করবে সপ্তাহে 2 বার, কারণ শ্যাম্পুটা হচ্ছে কন্ডিশনার যুক্ত শ্যাম্পু। আর ম্যানেজেবল শাইনি হেয়ার পাওয়ার জন্য সিরাম, কেরাটিন প্রোটিন হেয়ার সিরাম অ্যাপ্লাই করো। ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটা দেখতে দেখতে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করে রাখো। আমাদের যারা হেয়ার স্পেশালিস্ট তোমাদেরকে কল ব্যাক করে সব গাইড করে বাড়িতেই কিন্তু প্রোডাক্ট পৌঁছে দেবে। এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রাতেও রয়েছে, সেখান থেকেও পারচেস করতে পারো। ছোটবেলায় ভান্ডারে টাকা জমালে যা করতাম। উফ, আজকে তো আমার জন্মদিন। আমি 1 বছর ধরে এই ভান্ডারটা জমিয়েছি, এটা আজকে ভাঙবো। যা টাকা হবে সেটা দিয়ে চকলেট, চিপস, লজেন্স সব কিছু কিনবো। তারপর স্কুলে নিয়ে গিয়ে লজেন্স আর চকলেট গুলো বন্ধুদেরকে দেবো। কিন্তু এটা ভাঙতে আমার খুব মন খারাপ করছে। তাতে কি হয়েছে, আবার একটা নতুন ভান্ডার কিনে জমাবো। এখন এটা ভাঙি। 1 2 3। এতগুলো টাকা জমে গেছে, আমি তো ভাবতেই পারিনি। অনেক টাকা জমে গেছে, এগুলো দিয়ে আমি অনেক কিছু কিনতে পারবো। তাড়াতাড়ি যাই। আর বড় হয়ে ভান্ডার জমালে যা করি। ধুর, 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, 1 টাকাও বেরোচ্ছে না। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো কি করে টাকা না বেরোলে? এমন একটা লক্ষ্মীর ভান্ডার থাকলে জীবনে আর কি চাই। জয় মা লক্ষ্মী। ছোটবেলায় স্কুলে যেভাবে আম খেতাম। কি রে বর্ষা, তুই আজকে কি টিফিন নিয়ে এসেছিস? কি সুন্দর গন্ধ আমটার। সারা বছরে এই একটা সিজনেই আম পাওয়া যায়। আমি তো একদম ভরে ভরে আম খাই। আম নিয়ে এসেছিস? এই দেখ, আমিও আম নিয়ে এসেছি। আম নিয়ে এসেছি, আর এই দেখ ল্যাংচা নিয়ে এসেছি। আম খেতে তো দারুণ লাগে। কি মিষ্টি। আরে তুই এইভাবে আম খাচ্ছিস কেন? এইভাবে কেউ আম খায় নাকি? এইভাবে তো বড় লোকের আম খায়। আমরা কিভাবে খাই দেখ তাহলে। হ্যাঁ, আমাকে তো সবসময় মা এইভাবেই আম কেটে দেয়। আমি তো সবসময় এইভাবেই আম খাই রে। ধুর, তুই আমাকে দেখ। কি অদ্ভুত লাগছে। আমার দাঁতটা কেমন বল। তোকে কি ফানি লাগছে দেখতে। দাঁড়া দাঁড়া, আমটা খেয়ে নি। দাঁড়া, আগে আমার আমগুলো খেয়ে নি, তারপর তোর আমগুলো এইভাবে খাবো। ছোটবেলার রথযাত্রা। ও মা, আজকে তো রথযাত্রা। তুমি আমার রথটাকে সুন্দর করে সাজিয়েছো তো? স্কুলের পড়াগুলো শেষ করেছিস তো? মা শোনো না, আজকে রথ টেনে মেলা ঘুরে তারপর রাতে এসে সব পড়া করে নেব। স্কুলের পড়া যতক্ষণ না শেষ করবি ততক্ষণ আমি রথ সাজাবো না। জাগিয়ে শেষ কর। ধুর, ব্যাং ভালো লাগে না। কিছুক্ষণ পর। ও মা, আমার সব পড়া হয়ে গেছে। এবার তুমি আমায় রথ দাও। রথটা তাড়াতাড়ি সাজিয়ে দাও, দেরি হয়ে গেল তো। এই দেখ, তো রথ সাজানো একদম কমপ্লিট। এখন এর মধ্যে যে ফল প্রসাদ গুলো কেটে রেখেছি ওগুলো এর মধ্যে নিয়ে নে, তারপর রথটা টেনে আয়। তারপর ঘুরতে যাব রথের মেলা, ঠিক আছে? নে ধর। কত সুন্দর করে তুমি আমার রথটা সাজিয়ে দিয়েছো মা। যা, রথটা টেনে আয়, তারপর মেলায় গিয়ে পাপড় ভাজা খাবো। যা। ঠিক আছে। কি সুন্দর মেলাটা মা। বাহ, দারুণ করেছে রথের মেলাটা মিষ্টি। ও মা, দেখো পাপড় ভাজার দোকান। চলো পাপড় ভাজা খাবো। আয় দিদি ভাই, আমাদের দুটো পাপড় ভাজা দি। হ্যাঁ, একটু দাঁড়ান, দিচ্ছি। ঢিঙ্কা চিক্কা পাপড় ভাজা খাবো। কি মজা। এই নিন আপনাদের দুটো পাপড় ভাজা। এই নিন ধরুন। দিন। রথের মেলায় গরম গরম পাপড় ভাজা না খেলে হয় নাকি? কি মজা। জয় জগন্নাথ। ওভার কনফিডেন্স বান্ধবী যেমন হয়। কি রে, তোরা সবাই চকলেট পেয়ে গেছিস তো? আর কেউ বাকি নাই তো? আরে হ্যাঁ রে, আমরা সবাই চকলেট পেয়েছি। কিন্তু তুই একটা কথা বল, আজকে তো তোর জন্মদিন নয়, তাহলে সবাইকে চকলেট কেন খাওয়াচ্ছিস? আরে না, তোরা তো সবাই জানিস আজকে আমার জন্মদিন নয়। আমার জন্মদিন 2 মাস আগেই চলে গেছে। আজকে তো রেজাল্ট বেরোবে, আর আমি জানি আমি এই ক্লাসের টপার, আর আমি এবছরে টপ করব। তাই আমি আগে থেকেই সবাইকে চকলেট খাইয়ে দিলাম। ও, এত কনফিডেন্স। ওই তো ম্যাম চলে এসেছে। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের রেজাল্ট দেব। আর এইবার তোমাদের ক্লাসে টপ করেছে, সবাই জানে আমি টপ করেছি। শ্রেয়সী পাল। আমি টপ করেছি? আমি তো ভাবতেই পারছি না।
আসো আসো শ্রেয়সী, নাও তোমার রেজাল্ট নাও। ফাইনালি এত খাটার পর আমি লিসাকে হারাতে পেরেছি। কংগ্রেচুলেশন শ্রেয়সী, কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন শ্রেয়সী। সবাই শ্রেয়সীর জন্য ক্ল্যাপ করছে আর আমি যে সবাইকে চকলেট খাওয়ালাম। শ্রেয়সী আমি জানতাম তুই একদিন টপ করবি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। সব বেঈমানের দল, তোদেরকে আমি দেখে নেব। কোথাও ঘুরতে গেলে আমার সাথে যা হয়। উফ বাবা, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। সকাল সকাল রিসর্ট থেকে লুচি, তরকারি, মিষ্টি, কলা সবকিছু দিয়ে দিয়েছে। এত তাড়াতাড়ি এগুলো খাবো কি করে? জল দিয়ে দিয়ে গিলে নি। আমি যা আস্তে আস্তে খুঁটে খুঁটে খাই, আমার আর সমুদ্রই দেখা হবে না। আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়েই চলে যাবে সমুদ্র দেখতে। উফ, এই গরমে সমুদ্রে স্নান করতে কি ভালো লাগছে। যা গরম পড়েছে, এই কুকুরটাও স্নান করছে। আয় আয় এদিকে আয়। এ বাবা, আমি ডাকলাম বলে কুকুরটা দূরে সরে গেল। উফ, সমুদ্রের পাশে কত ঝিনুক পড়ে আছে। আমি এই ঝিনুকগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে যাব। তারপর এই ঝিনুকগুলো দিয়ে ঝিনুকের মালা, তারপর কানে, তারপর হাতের সমস্ত কিছু বানাবো। দীঘা পুরীতে এই ঝিনুকের জিনিসগুলো কত কত দাম দিয়ে বিক্রি হয়, আর আমি এগুলো নিজেই বানিয়ে নিতে পারবো এখন। সবে তো এই কটা কুড়িয়েছি, আরো অনেক লাগবে আমার। হ্যাঁ, এ কি, এ কি, এ কি? আমার ঝিনুকগুলো কোথায় গেল? এ কি? হ্যাঁ, কত কষ্ট করে কুড়ালাম, সব এই সমুদ্র ধুয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, কতক্ষণ ধরে এই রোদের মধ্যে কুড়ালাম। পচা সমুদ্র, বাজে সমুদ্র। দেখ, ব্যাঙের মাথা একটা। নে, তুই কত ঝিনুক নিয়ে যাবি, নিয়ে যা। এই নে, এই নে, ধর, এই নে। আমার সব খাটনি বেকার করে দিল। দেখ, ভালো লাগে না। উফ, আজকে কত খাবার খাবো আমি তো ভাবতেই পারছি না। এত এত মাছ, কাতলা মাছ, পার্শে মাছ, রুই মাছ, আবার আমার ফেভারিট ভেটকি মাছও রয়েছে। আমার বয়ফ্রেন্ড তো জানে আমি সব রকমের মাছ খেতে ভালোবাসি। না না, ও আমাকে এত সুন্দর একটা লাঞ্চ করাতে নিয়ে আসলো। সবার আগে ওকেই খাওয়াই। বাবু হা। এই এই, সব নাটক বুঝতে পারছি। হ্যাঁ, তোমার সব নাটক আমি বুঝতে পারছি। রিলস দেখে এসব করছো তাই না? কি ভেবেছো এই ঠান্ডা খাবারে তুমি ফু দিচ্ছ তাই না? লজ্জা করলো না? আমি তোমার কথা ভাবলাম আর তুমি ছি। এত এত খাবার অর্ডার করেছো আমার জন্য, না নিজে খাবে বলে? আরে না, খাবো না, একদম খাবো না। আজকে থেকে ব্রেকআপ, ব্রেকআপ। এই সমস্ত পিন্ডির খাওয়া তুই গেল, তুই গেল, আমি খাবো না। আরে রাগ করো না, এই না খাও। বেঁচে গেলে। সরি সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দিলাম এ যাত্রায়। যত সব।